তো নমস্তে, সত শ্রী আকাল, মানাক্কাম। আমি পঙ্কজ আয়া বললাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আবারও দাড়ি কাটার ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখবা। আর ভিডিওতে তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিবা, মানে বেশি বেশি করে শেয়ার করে দিবা। সে বেশি বেশি করে শেয়ার করে দিলেই হলো তোমাকে ভালোবাসা আমি পাইয়া যাবো। তো তোমরা সবাই কমেন্ট করবা দাড়ি কাটাটা কীরকম হয়েছে আর কীরকম লাগতেছে, ঠিক আছে? আর আমি কাটতে পারি কিনা তোমরা শুধুমাত্র দেখো। আর ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবা যে দাড়ি অ্যাকচুয়ালি আমি কাটতে পারি কিনা। তো তোমরা ভাবতেছো হবে তুই স্পিডে কথা বলতেছি কে লিগা। স্পিডে কথা বলুম না, যে ভিডিওটা স্পিড আমি করে দিছি, কারণ ভিডিওটা এত লম্বা ছিল, গোটা দিন লেগে যেত গিয়া, ঠিক আছে? তো তার জন্য হইলো ভিডিওটা হইলো আমি স্পিড করে দিছি, তো তার জন্য হলো আমি স্পিডেও কথা বলতেছি। তো এরকম ঝাঁকানাকা তুমবা ইসে যাদের আছে, ট্রিমার আছে, তারা হইলো এই তোমরা যারা কাটতে পারো না তারা হইলো শুধু শুধু নিজের দাড়িটা নষ্ট করবা না, ঠিক আছে? তো আমি কাটতে জানি, তার জন্য হইলো এই যে কাটতাছি ঝাঁকানাকা টম্পার ইয়ার আছে আমার কাছে, ট্রিমার। তো তার জন্য হইলো ওইটা দিয়া হইলো ইসে করছি। প্রথমেই প্রথমে হইলো মিডিয়াম, যেটা হইলো জিরো, ওইটা দিয়া হইলো প্রথমে একটা কাট লাগাইছি। তারপরে হইলো সেকেন্ড কাটটা হইলো ওই -1.6 ওইটা দিয়া দিছি। তারপরে হইলো আস্তে আস্তে একটা একটা বাড়াইতে গেলেই হবে, ঠিক আছে? 4 অব্দি আই থিঙ্ক মেবি আমি লাস্ট দিছি। তারপরে হইলো আজকাল তো জানোই এই দাড়ি কাটার ট্রেন্ডিংটা হইলো সবাই এরকম দাড়ি কাটে, ইটালিয়ান কাট, ঠিক আছে? তো আমি আবার পিছ পড়ে থাকুম কার লিগা। আর যেহেতু আমি জেনজি, ঠিক আছে, স্টাইলের আমারে কেউ শিখাইতে লাগবে না, ঠিক আছে? যেহেতু আমি গ্রামে থাকলেও আমার মধ্যে ওই ভাবটা আছে, ঠিক আছে? কিভাবে স্টাইল করতে হবে, কেমন করে স্টাইল করতে হবে, ওই জিনিসটা আমার মধ্যেই আছে। না হইলে কি দেখো ওই যে কিনা চেনের কালার চলে গেছে গিয়া, নইলে ওইটার লকেটটা আমি রূপোর চেনের মধ্যে পইরা রাখছি, তাহলে ভাইবা দেখো। আর এটার মনে ভাবতেছে স্টাইল না গো, এটা স্টাইল না। অ্যাকচুয়ালি আমি নিজে না একটু আম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই পছন্দ করি। তো তার জন্যই হইলো বললাম এত কিছু। কেউরে আমি মনে আঘাত দিয়ে কথা বলার ইচ্ছে করিনি। কারণ সবাই হইলো দেখতে ভালো। সবাই আজকাল দুনিয়াতে সুন্দর, হ্যান্ডসাম, সবাই সুন্দর। ঠিক আছে? তো তোমরা সবাই হইলো আমারে কমেন্ট কইরো বেশি বেশি কইরা। আর তোমরা শুধু মনে করো যে আমি খালি শুধু দাড়ি কাটি। না, দেখো আমার নিজের সাইডের চুলগুলোও আমি কাইট্টা দিতেছি একা একাই। আমার আর কোনো কিছু যাওয়ার দরকারই হয় না। তো দেখো চুল দাড়ি দাড়ি কাটা তো একদম সবারই জানাটা খুব প্রয়োজন। দাড়িটাই এমন একটা জিনিস যেটা হইলো তুমি কয়দিন পরে পরেই যাইতে হবে, ঠিক আছে? আমি যখন ইসেতে জব করতাম, ঠিক আছে, প্রাইভেট কোম্পানিতে, তখন হইলো জানো একদম ক্লিন শেভে থাকতে হইতো। আর আমি ডেইলি মিন্স একদিন পরে পরেই হইলো ক্লিন শেভ করতাম, মিন্স খালি মুছটা থাকতো আমার। তারপরে হইলো সবাই বলতো, স্যার আপনি ইমান হ্যান্ডসামকে থাকে, ইমান ক্লিনকে থাকে। তার মানে বলতো যে স্যার আপনি এত গালটা এরকম পরিষ্কার করে রাখেন, এত সুন্দর করে রাখেন, আমরা তো কোথায় গিয়ে কাটেন দাড়িগুলা? আমি বলছি আমি বাড়িতেই কাটি। তো বললো যে স্যার আপনি তো ইসে করেন, আপনার দাড়ি কাটার ইসে, আমরা তো কাটতে গেলে আমাকে গাল টাল কাটতে যাই গিয়া। আমি বলছি না, দেখো আমার কাটতে কাটতে অভ্যাস আছে, আর আমি নিজেও কাটি। আর আমি হইলো আমার বাড়িতে আমার কাকা তো ভাই ভাই সবারই দাড়ি চুল কাইটে দেয়। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি হইলো আমার কাটা মিন্স মেশিনের কাটা কমপ্লিট। এখন হইলো রেজার দিয়ে একটু ইসে করে দেবো, মিলাই দেবো একদম। তো সাইডটা কাটছি, কিরকম লাগতেছে জানাইও। সাইডটা এবার নতুন করে কাটলাম এরকম। আমি ভাবতেছিলাম যে সেলুনে গিয়ে চুল টুল কাটায় নিবো। তারপরে ভাবলাম যে চুল এত বড় হয় নাই তো, কাটানোর কি দরকার আছে? আর এমনি তো জানো মার সামনের চুল পইরা সব শেষ, ঠিক আছে? তো এই যে দেখো ফাইনালি সানটান কইরা আইসা পড়ছি। আর তোমরা শুধুমাত্র জানাইবা যে কিরকম লাগলো। আর আমার দেখো এই যে সাইডের দাড়ি কাটারই সেটা আমি মনে মনে ভাবতাম যে এইরকম কাটা হয় না কেন, মানুষের তা দেখে জ্বলতাম। তো আমার আজকে হয়ে গেছে গিয়া। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? তো দেখা হইব না একটা ভিডিও।